এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আদার চাটনির রেসিপি। আপনারা এই শীতের মরশুমের শুরুতেই এইভাবে একবার আদার চাটনি ট্রাই করে কিন্তু দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি আদাগুলিকে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে আসলে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা চাটনিতে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এবার শুকনো লঙ্কা বেশ ভালো মতন ভাজা হয়ে আসলে আমি তেলের মধ্যে এবার ছোটো ছোটো করে কেটে রাখা আদা কুচিগুলি দিয়ে দেব। আদা কুচি এবার তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব। একটু সময় নিয়ে কিন্তু এই আদা ভেজে নিতে হবে। এবার যখন আদা ভাজতে ভাজতে ঠিক এরকম হালকা লালচে ভাব চলে আসবে, এবার আমি এই আদা এবং শুকনো লঙ্কা তেল থেকে একটি বাটির মধ্যে তুলে নেব। সমস্ত আদা এবং শুকনো লঙ্কা তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি মিক্সিতে বেশ ভালো মতন এই আদা এবং শুকনো লঙ্কা পেস্ট করে নেব। এবার আমি এই পেস্টের মধ্যে প্রথমেই দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এবার আমি এখানে চিনি দিয়ে দেব। আপনারা চাটনিতে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে এখানে চিনি দিয়ে দেবেন। এবার চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি টকের জন্য তেঁতুলের পাল্প দিয়ে দেব। আপনারা চাটনিতে যে যেরকম টক খেতে পছন্দ করেন সেইভাবে এখানে তেঁতুলের পাল্প দিয়ে দেবেন। এবার আমি এই সমস্ত উপকরণগুলিতে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি যেই মিক্সিতে আদা এবং শুকনো লঙ্কা বেটেছি সেই মিক্সির ধোয়া জলই এখানে ব্যবহার করছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন আদা এবং শুকনো লঙ্কা পেস্টের সাথে মিশিয়ে নেব। আপনারা এখানে যে যেরকম পাতলা বা গাঢ় রাখতে চান সেইভাবে এখানে এই চাটনি রাখতে পারেন। এবার আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব। আমি কড়াইতে যে আগে আদা এবং শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই ফোড়নে সর্ষে দিয়ে দেব। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার সর্ষে ভাজা হয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে আদা, শুকনো লঙ্কা এবং যে মশলা যে পেস্ট সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে এই চাটনিটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব। এখানে কিন্তু এই চাটনি বেশ ভালো মতন একটু ফুটতে দিতে হবে। চাটনি যখন বেশ ভালো মতন ফুটে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু আদার চাটনি রেসিপি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং পরিবারের সকলের সাথে উপভোগ করুন। আজ তবে আসি বন্ধুরা, বাই।